রাজ্যে স্বাস্থ্য সাথীতে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ, রাজ্যে স্বাস্থ্য সাথীতে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে আজকে, যেখানে প্রার্থীদের দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। কোঅর্ডিনেটর পদে হসপিটালে নিয়োগ করা হচ্ছে এবং আরও একটি পদ রয়েছে, ডিটেলস আমি বলে দিচ্ছি। প্রার্থীরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই, আর লোকাল ভাষা জানা থাকতে হবে। তো এই স্বাস্থ্য সাথীতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 9/9/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে অফলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে 20 সেপ্টেম্বর 2025-এর মধ্যে। বেশি দিন কিন্তু সময় দেওয়া হয়নি, 20 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। যেখানে খুব ভালো দুটো পদ রয়েছে, যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের ডিটেলসে দেখে নিতে হবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আজ এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নোটিশটি দেখতে পাবে তোমরা 9/9/2025। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। রাজ্যে এবার স্টাফ নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য সাথীর আন্ডারে। কোন দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে দেখো, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি, দুটোই কিন্তু হেলথ প্রোগ্রামের আন্ডারে স্বাস্থ্য সাথীতে নিয়োগ করা হচ্ছে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, দুটোর জন্য দু ধরনের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি, রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। কিন্তু যারা আবেদনটি করতে ইচ্ছুক, এক এক করে প্রত্যেকটি বিষয় তোমাদের ডিটেলসে দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, 2 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় 20 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। দেখো এখানে এই যে স্বাস্থ্য সাথীর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের বলা হয়েছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আবেদনপত্রটি সমস্ত সেলফ অ্যাটেস্ট ফটোকপির সঙ্গে সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আমি ঠিকানা বলে দিচ্ছি, অনলি স্পিড পোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে আবেদনপত্র এখানে গ্রহণযোগ্য হবে। কিন্তু তোমরা স্পিড পোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারো। লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে থ্রু স্পিড পোস্ট আর কোরিয়ার ইজ 20 সেপ্টেম্বর 2025। তো অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে প্রার্থী কিন্তু লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছো, আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করে নিতে হবে। তো এখানে আমি এবার দেখিয়ে দিচ্ছি, এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটালে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য সাথী প্রোগ্রামের আন্ডারে, আর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি, দুটোর জন্য দুরকম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো নাম্বার 1 যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি সেটা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল। এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে, তোমরা খুব দ্রুতই আবেদনটি কমপ্লিট করে দেবে। প্রার্থীদের কোন জায়গায় নিয়োগ করা হবে, পোস্টিং কোথায় বলে দেওয়া রয়েছে। বয়সটি থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। আপার এজ লিমিটের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। SC STর অতিরিক্ত 5 বছর মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। ওবিসিরা পাবে অতিরিক্ত 3 বছর। তো এখানে পার মান্থ 16,860 টাকা কিন্তু বেতন রয়েছে প্রার্থীদের। মনে রাখবে 16,860 টাকা বেতন রয়েছে। তোমাকে নিয়োগটি করা হবে 75 মার্কস রিটেন টেস্টের ভিত্তিতে। 75 নম্বরের রিটেন টেস্ট হবে, কম্পিউটার এক্সামিনেশন 20 মার্কস আর পার্সোনাল ইন্টারভিউ 5 নাম্বার, শুধুমাত্র 5 নাম্বারের ইন্টারভিউ। এখানে কিন্তু প্রার্থীদের আগেই জেনে নিতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। দেখো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ এ ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট। তুমি যদি হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো, এখানে আবেদন করে থাকো, এই ডিপ্লোমা থাকলেই হবে পোস্ট গ্র্যাজুয়েট। তারপর দেখো PGDHM অথবা যদি তোমার এই ডিগ্রি ডিপ্লোমা থাকে তুমি আবেদন করতে পারো। 16,860 টাকা পার মান্থ স্যালারি রয়েছে স্বাস্থ্য সাথী কোঅর্ডিনেটর হসপিটালে। তো এইগুলো একটি পদের জন্য দেখিয়ে দিলাম। 16,860 টাকা কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে। রিটেন টেস্টে কত নাম্বার মার্কস ভাগ করে বলে দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপর দেখো এখানে স্বাস্থ্য সাথী ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটিতে নিয়োগ করা হচ্ছে
এখানে প্রার্থীদের কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আপার এজ লিমিটে সকলের ছাড় দেওয়া রয়েছে। এখানেও সেম বেতন 16,860 টাকা পার মান্থ, কিন্তু প্রার্থীদের বলা হয়েছে দেখো এখানে 70 মার্কসের রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট 25 আর পার্সোনাল ইন্টারভিউ 5 মার্কস। এই পদের জন্য তোমার যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট উইথ নলেজ, PGDCA যদি থেকে থাকে এই ডিগ্রি ডিপ্লোমা, তোমাকে কিন্তু আবেদন তুমি করে দিতে পারো। আর এছাড়া বলেছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন থাকলে তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে আবার প্রশ্ন হচ্ছে নিয়োগটি কোথায় করা হচ্ছে আর তোমরা আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবে। তো রাজ্যে যে স্বাস্থ্যসাথীর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমাদের কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর আবেদনপত্রটি তোমাকে কোরিয়ার এবং স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু অ্যাটাচ করে দিতে হবে। খামের ভিতর ভরে তোমাকেই কিন্তু পাঠিয়ে দিতে হবে। দি এক্সিকিউটিভ ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, DPMU সেকশন, লুইস জুবিলি কমপ্লেক্স, RN সিনহা রোড, দার্জিলিং, GTA, পিন নাম্বার 734101। তো এই ঠিকানায় পাঠিয়ে দেবে। অনলি অ্যাপ্লিকেশন থ্রু স্পিড পোস্ট আর কোরিয়ার শেল বি অ্যাকসেপ্টেড। আবেদনটি করার লাস্ট ডেট 20 সেপ্টেম্বর 2025, 9 তারিখ। আজকে নোটিশটি বেরিয়ে এসেছে, তোমরা কাল থেকেই আবেদন করে দিতে পারবে। 20 তারিখ কিন্তু আবেদনটির লাস্ট ডেট। তোমাদের এবার দেখার পালা অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাট বেরিয়ে গেছে, দুপাতার অ্যাপ্লিকেশন ফরম্যাট বড় একটি বেরিয়েছে। এখানে বলা হয়েছে কোন পদের জন্য আবেদন করবে, নোটিফিকেশন নাম্বার, প্রার্থীর নাম তুমি মেল না ফিমেল, ফাদার্স নেম, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে, রিজার্ভেশন স্ট্যাটাস কী রয়েছে, ন্যাশনালিটি, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্ত ঘরগুলো ভরে দিয়ে নিচে দেখবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে, এক্সপিরিয়েন্স, তারপর কি কি ডকুমেন্টস লাগবে তা পাশে ইয়েস নো করতে হবে, সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে কালার ফটো, রেশন কার্ড অথবা ইলেকট্রিক বিল, তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে মার্কশিট, সার্টিফিকেটগুলো দিতে হবে। কম্পিউটার নলেজ রয়েছে এখানে, কাস্ট সার্টিফিকেট, ভোট কার্ড, আধার কার্ড, মার্কশিট, সার্টিফিকেট সব কিছু অ্যাটাচ করে তোমাকে নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে ফর্মটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, নোটিশটি এবার কোথায় বেরিয়ে এসেছে দেখো, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, লুইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিংয়ের তরফ থেকে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। মানে এবার দার্জিলিংয়ের তরফ থেকে এখানে কিন্তু বলা হয়েছে ফর অল দ্য পোস্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তোমরা আবেদন করে দিতে পারো। খুব ভালো দুটো পদ রয়েছে এখানে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল আর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর IT। দুটোর জন্য বেতনও রয়েছে 16,860 টাকা করে। আর রিটেন টেস্ট, ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। স্বাস্থ্য সাথীতে 2 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে BDSP পদে যারা আবেদন করেছিলে তোমাদের নামের লিস্ট চলে এসেছে। যারা এখনও দেখোনি অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমাদের নামের লিস্ট ইন্টারভিউর জন্য তোমাদের খুব রিসেন্টলি ডেকেছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু BDSP পদে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।